বেদা ওই সারা বল ঘুরে আমি কোথাও একটা শিকার করতে পেলাম না। এদিকে তৃষ্ণায় আমার মুখটা ফেটে যাচ্ছে, কোথায় পাবো একটু পানি। ওই তো সামনে দেখা যাচ্ছে রবি কাদের বাড়ি, সেখানে দিয়ে আমার পানির পিপাসা নিবারণ করো। ওইটা কথা বললো শুনে দিয়ে আসলাম, এখনো ফিরে আসলো না, তার কারণ কি? আমি এসেছি দাদা। এসেছিস গুরু? কি রে, তোর মুখখানা তো বলি দিয়েছি কেন গুরু? কি কেউ কিছু বলেছে গুরু? দাদা আর যাবো না, ওই স্কুলে দাদা আর যাবো না, ওই স্কুলে
তোমাকে বাড়িতে মাস্টার রেখে লেখাপড়া শেখাবো কোনো। সত্যি বলছো দাদা? হ্যাঁ, আমি তোমাকে তুমি বাড়িতে বাড়িতে মাস্টার মাস্টার রেখে রাখবে? লেখাপড়া শেখাবো। আচ্ছা দাদা, খালেক ভাইয়ের কাছে অনেকগুলো পত্র দিলাম, কিন্তু সে তো একটা পত্রের উত্তরও দিল না। আমিও তো তাই ভাবছি গুরু। পিতা মারা যাবার পর যে আমি খালেকের নিকট তিনটি পত্র পাঠাইলাম, কিন্তু খালেক তো কোনো পত্রের উত্তর পাঠালো না গুরু। আমার মন বলছে সে বিলেতে গিয়ে তোমার আমার কথা চিরতরে মন থেকে মুছে ফেলেছে। গান কি নাচের গান করে। দাদা, ওই তো বুঝি খালেক আসতেছে গুরু। দাদা, কার দাদা, কণ্ঠস্বর শোনা যাচ্ছে দাদা? ওই তো বুঝি খালেক আসছে গুরু। আসি কোন রকম। কোনো কথা বলছিস না? রাগ করছ বুঝি? ও মা, রাগ করবো না? সে কখন থেকে আসে শুধু দাদা দাদা বলছো। ছোট বোন তোমার পাশে দাঁড়িয়ে আছে, তার কি কোনো খোঁজ খবর নিয়েছো? তোমার সঙ্গে আমি আর কথা বলবো না। আরে পাগলি, তুই হলি আমার একমাত্র স্নেহের বোন। তোকে আমি ভুলে থাকতে পারি বোন? এ তুই কি বলছ? আচ্ছা বলো তো, অনেকদিন পর তুমি বিলেতি থেকে এখানে আসলে আমার জন্য কি এনেছো? আরে বোন, সেটা তো ভালো কথা। এই যে, তুই বিদেশ থেকে আসার পথে তোর জন্য এটা এনেছি। ও মা, এই তো দেখছি একটা ফুল। এই ফুল দিয়ে আমি কি করব দাদা? আরে বোন, আমি যখন বিদেশে লেখাপড়া করতে যাই, তখন আমার সাথে তোমার মতো বহু ছাত্রী যায় বোন। তখন দেখি তাদের ফুপায় এটা করে যায়। তাই আমি ভাবলাম আমারও তো একটা ছোট বোন আছে, আমি আমার বোনের জন্য এটাই নিয়ে যাবো। আমার বোন যখন স্কুলে যাবে তখন এটা পরে দিলে আমার বোন যার কত সুন্দর দেখা যাবে বোন। কত সুন্দর তোমাকে দেখা যাচ্ছে। দাদা, আমাকে কেমন লাগছে দাদা? তোমাকে খুব ভালো লাগছে। বলো দাদা, আমি যে আমার বাবার কাছে যাব, আমার বাবা কোথায়? আমার বাবার জন্য যে আমার প্রাণটা আকুল হয়ে পড়ছে দাদা। বলো বলো দাদা, আমার বাবা কোথায়? বলো দাদা, আমি যার বলতে পারছি না, তুমি খালিকে নিকট সম্পন্ন খুলে বলো বলো। বলছি বলো বলো দাদা, বোন, আমার বাবা কোথায়? আমি যে নিশীথের স্বপ্ন দেখেছি, আমার বাবা আমাকে ডাকছে, ওরে খালেক, তোরা শীঘ্রই আমার নিকট চলে আয়, আমি যে তোদের জন্য অপেক্ষায় আছি। বোন, বলো বলো, আমার বাবা কোথায়? বলছিলাম কি দাদা, বোন, বলো বলো, তোমাকে- আমি আমার বাবার কথা বলার সাথে সাথে তোমাদের ভাই বোনের কাছে দেখতে পাচ্ছি আমি তো। বলো, আমার বাবার কি হয়েছে দাদা? বলছিলাম তোমাকে যে 3 দিন আমি পত্র দিয়েছি, তুমি কি একটা পত্র পাওনি দাদা? বোন, পত্র পেলে তো আমি অবশ্যই আসতাম বোন। ঠিক আছে বোন, তোমরা থাকো, আমি আমার পিতার সঙ্গে দেখা করে আসি। দাদা, বলছিলাম কি দাদা, দাদা, বলো বলো বোন, আমার আমার বাবা কি হয়েছে? দাদা, পিতা মাতা তো কারো চিরতরে বেঁচে থাকে না দাদা, বোন, তাই তো বলছি আমাদের পিতা, বলো বলো বোন, আমাদের পিতার কি হয়েছে বোন? আমাদের পিতা, তুমি যাকে দেখে ডাকুর হয়েও না খালে। বলো বলো, আমাদের পিতা বেঁচে Baby,
বড় বোন, আমাকে কোথায় গেলে পাবো? কাঁদিসনি ভাই খালেক। এই পৃথিবীতে যে কারো মা বাপ কোনোদিন বেঁচে থাকে না খালেক। আর পিতা মারা যাওয়ার পরে তোর কাছে আমি এতগুলি পত্র পাঠাইলাম, কেন তুই একটি পত্রের উত্তর পাঠালি না খালেক? তুই আর কেঁদে কেঁদে আমাকে রাগুল করে তুলিসনি ভাই। এমনি ভাবে যে পৃথিবী ছেড়ে সবাইকে চলে যেতে হবে ভাই। আমার দাদা পত্র পেলে আমি অপারেশন ছুটে আসতাম দাদা। আমার কানে মানছে না দাদা। আমি কোথায় গেলাম? শোনো, নতুন ধানের পিঠা বানাবো। পিঠা বানিয়ে আমরা 3 ভাই বোন একসঙ্গেই খাবো। তোমরা এখানে 2 ভাই গল্প করো, আমি গিয়ে রান্নার কাজটা সেরে ফেলি। ওই তো সামনে দেখা যাচ্ছে রফিক কাজীর বাড়ি। রফিক কাজী কি বাড়ি আছো? রফিক কাজী এই রে চলুন, পাঁচ টাকা ব্রাভো। আচ্ছা রফিক, এখান থেকে যে মেয়েটি চলে গেল সেই মেয়েটিকে? আরে চেয়ারম্যান সাহেব, ও তো আমার ছোট্ট বোন গুনো। ছেলে মেয়ে কতজন? এ কি বলছেন চেয়ারম্যান সাহেব? এখনো আমি বিয়েই দিই নাই। যদি বারা একজন সৎপাত্র পাওয়া যায় তাহলে তার হাতে আমার ছোট বোন গুনোকে তুলে দিব। তাও তো ভাই খালেক। তো নড়িকে জয় রফিক কাজী। আজ আর আমি পানি খাবো সেই দিন যেদিন আসবে আমার শরীর। কেন ভাই খালেক? চেয়ারম্যান পানি খেলো না, তার কারণ কি? তুই কি চেয়ারম্যানকে কিছু বলেছিস? দোল পাঠ করলো। ও না দাদা, আমি তাকে কিছু বলতে যাবো কেন? ওরা হলো বড় লোক আর আমরা হলাম গরিব। এই ভেবে হয়তো পানি ফেলে দিয়ে চলে গেল। থাক এসব কথা দাদা, এ নয় আর আপনাকে ভাবতে হবে না। এবার চলুন, আপনার রাস্তায় দেখা করবেন না। রান্না বান্না শেষ করেছে, আমরা 3 ভাই বোন সবাই একসাথে বসে খাবো। যাই হোক খালেক, তবেই চলুন।